রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী, নাম তার ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি একখানা হাদিস বর্ণনা করেছেন। খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি আশ-শামসু ইয়াউমাল জুমআতি, সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিনের নাম হচ্ছে জুমার দিন। আল্লাহু আকবার পড়েন। সবচেয়ে শ্রেষ্ঠ দিনের নাম জুমার দিন। ফিহি খুলিকা আদম, এই দিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছে। ওয়া ফিহি উদখিলাল জান্নাহ, এবং এই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, এরপরে তিনাকে জান্নাতে প্রবেশ করালেন। ওয়া ফিহি উখরিজা মিনহা, এবং যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন, ওই দিনটাও ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ। ও দুনিয়ার মানুষ, রাসূলের উম্মত, শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো। ওয়ালা তাকুমুস সাআতু, কিয়ামত সংঘটিত হবে, কিয়ামত সংঘটিত হবে, এটা চিরন্তন সত্য, অবিশ্বাস করা যাবে না। কিয়ামত সংঘটিত হবে, ওই দিনের প্রতি ঈমান আনা আমাদের কর্তব্য, আমাদের উপর ফরজ। ওই দিনের উপরে যদি আপনার ঈমান না থাকে, তাহলে আপনি মুসলমান নন। ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, কিয়ামত আসবে, কিয়ামত সংঘটিত হবে। আমার রাসূল বলছেন, যেই দিন কিয়ামত সংঘটিত হবে, ওই দিনটাও থাকবে জুমার দিন। আল্লাহু আকবার পড়েন।